गुड मॉर्निंग फ्रॉम लखनऊ। मुस्कुराइए आप लखनऊ में है। এখন ঘড়িতে বাজে 9:30। এত বেশি টায়ার্ড হয়ে গেছিলাম যে আজকে সকালে আর ঘুম ভাঙেনি। আর এই পুরো লাগেজ খুলে বাঁধতে গেলে মোটামুটি 1 ঘন্টা লাগে এই লাগেজটা বাঁধতে। তাই আজকে লেট হয়ে গেছে, বিশাল লেট হয়ে গেছে বেরোতে। তো আজকের টার্গেট হচ্ছে পাঠানকোট। প্রতিদিনের টার্গেট সেট হয় কিন্তু সেটা কমপ্লিট হয় না। তো আজকেরও টার্গেট সেট হয়েছে পাঠানকোটে, জানি না হবে কিনা। টোটাল দেখাচ্ছে 14 ঘন্টা এখান থেকে পাঠানকোট, 600 কিলোমিটার। ঠিক আছে, আমরা সেটাকে বাড়িয়ে চাড়িয়ে ধরছি 18 থেকে 19 ঘন্টা। 19 ঘন্টার মধ্যে তো করতেই হবে। 600 কিলোমিটার যদি 19 ঘন্টা না হয় তাহলে ধিক্কার, তাহলে রাইডে আসাই ছেড়ে দেবো। আজকে শিবরাত্রি, আমরা ছিলাম হোটেল শিবা। তো ভালো, হসপিটালিটি ভালো ছিল, কোনো কমপ্লেন নেই। একটা রুম নিয়েছিলাম, 3 জনে শুয়ে পড়েছিলাম। টফি একটা নিচে বেড নিয়ে নিয়েছিল, টফির গাড়িও রেডি। টফি নিচু হয়ে সকাল সকাল টফির মাথাটা একটু খারাপ হয়ে গেছে। একটা লোক এসে এইটাকে নিয়ে খুঁজে বেঁকিয়ে দিয়েছে। তবে আমরা বেরিয়ে পড়েছি লখনৌ থেকে। কালকে রাত্রিবেলা যখন ঢুকছিলাম আমার গোপ্রোর চার্জ শেষ হয়ে গেছিলো, তাই অনেক কিছু তুলতে পারিনি। কিন্তু শহরটা সুন্দর, খুব একটা খারাপ না। খালি একটাই কমপ্লেন, আর কলকাতাতে যারা থাকি তারা যখন এই আউটসাইডের স্টেটগুলোতে মানে পরে অন্য স্টেটে যখন যায় তখন তাদের ড্রাইভিং করতে মনে হয় খুবই প্রবলেম হয়। বিকজ আমার তো খুবই হয় সেটা। কারণ এইখানে কালকে রাত্রিবেলা যা দেখলাম, রুলস রেগুলেশন বলে কিছু নেই, যে যেদিকে পাচ্ছে সে সেদিকে যাচ্ছে। আমাদের কলকাতাতেই মনে হয় সব থেকে বেশি টাফ ট্রাফিক রুলসটা। আগ্রা এক্সপ্রেসওয়েতে আমরা উঠে গেছি। আজকে আর ফটো তুলবো না, কারণ প্রতিদিন দেরি হয়ে যাচ্ছে। তো আজকে একটা টার্গেট অ্যাচিভ করতে হবে। এনি হাউ দেখি কতটা কি করতে পারি। পাঠানকোট অবধি তো টার্গেট আছে, বাট তার আগে বা তারপরে কতটা কি করতে পারি, কত কিলোমিটার করতে পারি, সেটা হলো মেন। তেল ভরতে গিয়ে একটু ঝামেলা মতন হয়ে গেল, কারণ তেল তো বাইকে তো তেল ভরে ফেললাম, কিন্তু আমাকে ডিব্বাতে তেল দিল না। মানে অন্যরা বলছে যে দিয়ে দে এরা আছে, কারণ একটাই স্টাফ দেবে না। আমাদের রুলসে নেই, আমি দেবো না। মাথাটাই গরম করে দিল। সেফটির জন্য তেলটা নেবো, তেলটা দিল না। বলে 120 কিলোমিটারের পরে আছে। আরে 100 কিলোমিটার থাক না গিয়ে বাবা, আমি তো আমার সেফটির জন্য নেবো না। এবার ওখানে যদি গিয়ে দেখি 120 কিলোমিটার যদি তেল না থাকে, তখন পেট্রোল পাম্পে তেল নেই, তখন কি হবে? আর দুটো অ্যাক্সিডেন্ট দেখলাম। প্রথম অ্যাক্সিডেন্টটা আমি এত ফাস্ট ছিলাম যে তুলতে পারিনি। সেকেন্ড আমার মনে হচ্ছে ঘুমিয়ে পড়ে ডান দিকে মেরে দিয়েছে। আর হয়তো সেকেন্ড হচ্ছে টায়ার বাস্ট করেও হতে পারে। তো আমাদের টায়ারে যেরকম হচ্ছে কি, আমরা এতক্ষণ চলছি, আমাদের মাঝে মাঝে 70 হাওয়া হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। যখনই আমরা কোনো পাম্প স্টেশন পাচ্ছি তখন আমরা ওখানে একবার এয়ারটাও চেক করিয়ে নিচ্ছি, যাতে এয়ারটা নর্মাল থাকে। তার জন্য আমার একটু আগে তো টফির হয়ে গেছিলো এরকম 60 মতন, আমার সামনে হয়ে গেছিলো 45-50 এরকম। তো ওর জন্য বারবার করে বেড়ে যাচ্ছে বলে টায়ার প্রেশার চেক করাটা মাস্ট। তাও এখন তো একটু কম হচ্ছে, গরমে তো মনে হয় আরও বেশি হবে। ওই কি টফি কখন আগে চলে আসলো? ও আমার মনে হয় ওই যেখানে দাঁড়ালাম না তখন ক্রস করেছে। তুই কোথা থেকে টান মারলি?
তুই তো পেছনে ছিলি, তুই কোথা থেকে টানলি? আমি জানি তুই কত জোরে জ্বালাতি, তোর কি 338 পার হয়ে গেছে নাকি? আমি বুঝতে পারছি না, তোর তো 400 সিসি। আমি বলছি কোথায় গেল ওই জায়গাটায়। যখন তুই বেরালি পেট্রোল পাম্পে, আমি একবার চোখটায় কি পড়লো এবং হেলমেটটা তুলে চোখটা ছাড়লাম, ধরে মানে চালাতে এরকম করলাম, চশমা ভেতর দিয়ে আবার চশমাটা ঠিক করলাম, হেলমেট নামালাম, অটোটা যাচ্ছে, তারপরে আমি উঠলাম, তারপরে দেখছি তুই আর নেই। ও তাহলে ওইখানে আমরা দাঁড়ালাম না, ওই অটোটা ক্রস করলো, অটো তো আমাদের ক্রস করলো, তখনই তুই মনে হয় ক্রস করে চলে গেছিস। কারণ আমি ওখানে ফোন, আমি তোকে যেহেতু খুঁজে পাচ্ছি না, দাঁড়িয়ে ফোন করবো অতক্ষণ। আমি ঠিক আছে দেখি ও কতটা যায়। টানছি বেলিনও টানছি আমার সাথে, কিন্তু বেলিনো ভাবটা তো 37, 37, 35, 37, 42 তুললাম। আমার 37 পার হচ্ছে না। আজকে অবশেষে আমরা ঠিক টাইমে, মানে গুগল ম্যাপ দেখিয়েছিল 2:28, তো আমরা 3:28-এ পৌঁছেছি, মানে 1 ঘন্টা টোটালে তেল ভরা এই ভরা সব কিছু নিয়ে 1 ঘন্টা আমাদের লেগেছে বেশি। এটা ঠিক আছে, মানে আগের দিন ওই 340 কিলোমিটার পার করতে আমাদের 7 ঘন্টা লেগেছে, 7 ঘন্টা। আজকে কটায় বেরিয়েছিলাম ওখান থেকে? এক্সপ্রেসওয়ে ধরেছিলাম 11টা 16 না 17-তে। সব থেকে বড় কথা কি জানিস? সব থেকে বড় কথা, আজকে এক্সপ্রেসওয়েতে ওঠার পরে আমরা ল্যাক খাইনি। আগের দিন জানো ভাই, এক্সপ্রেসওয়ে সমান রাস্তা ঠিক আছে, ল্যাক খেয়েছি, লেট হয়ে গেছে। আজকে ল্যাক খেয়েছি, টাইমে আছে। কত মেরেছি আমি জানো, কত মার্ডার করেছি, আমার পুলিশ দেখলে নিয়ে চলে যাবে। মার্ডার করেছি এত, এই যে কোটি এ আবার অন্য বংশ, মানে আলাদা আলাদা বংশের, দুজনে মিলে করেছি এগুলো। বাবা, আলাদা আলাদা বংশের আলাদা আলাদা প্রজাতি পাবে। এই যে আমার এখানে আমার মাছি আছে, মাছির আলাদা বংশ, নানা রকম বংশ আছে এখানে। জার্মানি মশা আছে, গুয়ে পোকা আছে, হ্যাঁ অ্যাংলো ইন্ডিয়ান মশা আছে, জার্মানি মশা, জার্মানের মশা, রাশিয়ান আছে, চাইনিজও আছে, চাইনিজ মশাও আছে। এই যে এই ছোটো ছোটোগুলো হচ্ছে চাইনিজ মশা, মানে নানান রকমের আছে। আমরা এখন আছি আগ্রাতে, এবার ঢুকবো যমুনা এক্সপ্রেসওয়েতে। চলো আমরা ঢুকে পড়লাম দিল্লির রাস্তায়, মানে যমুনা এক্সপ্রেসওয়েতে। আর আমার বাঁ দিক দিয়ে যাচ্ছে আগ্রার এক্সিট। তো এইবারে আর আগ্রা যাচ্ছি না, সোজা যাচ্ছি দিল্লি। নাও উই আর এন্টারিং ইন যমুনা এক্সপ্রেসওয়ে। दिल्ली 205। दोनों गाड़ी का एक साथ कीजिएगा, ठीक है? थोड़ा सा हिस्सा करेंगे। नामो माम हिस्सू करबो। भार्सेस दिल्ली। Ruslan from Kazakhstan. Oh wow! Nice to meet you. I'm going to Vrindavan from Vrindavan. yes, Wow. from Agra. Okay. And from Delhi to Agra also I went by bicycle. Yeah. So did you like the India? And today is my 8th day in India. Okay. So how is Agra? You have come here only for 17 days. Yes. Okay, 17. then you are going back to your place, Kazakhstan. 17 March. 17th March you are returning. Yes. I need to be in Delhi 17 March. I have flight to Kazakhstan. Okay. 5 seconds. I just want to play to you.
Yeah. Just for you. We love this. I like musical instrument. Yeah. I bought it in Delhi main Okay. bazaar. Okay. Yeah, it's very loud. Because if I have no this, it's very difficult Difficult to drive in the cities Crowded area, like yeah. Agra, Delhi. Yeah. But it's my good luck charm. It's my good luck charm for my travel in India. Okay. I think maybe I will write here. Yeah, your name. Yes, from India. Okay. It's also made in India. Yeah. বাইকে করে ঘুরতে বেরোনোর একটাই ফায়দা, সারাদিন অনেক নতুন নতুন লোকেদের সাথে আলাপ হয়। তাদের সাথে আবার কোনো দিন দেখা হবে কি না সেটা জানি না, যদি সুযোগ হয় অবশ্যই দেখা করব। তো আমরা এখন দাঁড়িয়েছি ম্যাজিক ফুড জোনে, তো যমুনা এক্সপ্রেসওয়ের ওপরে। একটা ব্রেক, লাঞ্চ না কি ব্রাঞ্চ বুঝতে পারছি না নিজেই। তো 30 মিনিটসের ব্রেকের প্ল্যান করেছি, জানি না 30 মিনিটস মনে হয় খাবার দিনে হইতে হয়ে গেছে। তো তাও চেষ্টা করছি যত তাড়াতাড়ি বেরোনোর। A few moments later. আরে কি হচ্ছে? কি হলো? কি হয়েছে? ক্লাচের তারটা চাবিটা একটু ধরো। দাঁড়া, এবার মার দেখি। ঠিক আছে মনে হয়। এই যে জলটা নিয়ে নাও, এই জলটা। ও ভাইব্রেশনে পুরো ঢিলা হয়ে গেছে, পুরো খুলে না পেছনের নাকটা আমার পেছনে চলে গেছে। এটা যেখানে ছিল সেখানেই ছিল, ও মা চলে গেছে পেছনে, যত পেছনে গেছে। দেখি স্টার্ট দিয়ে দেখো। ঠিক আছে। আমি ভাবলাম আজকে যে টাইমে এগোচ্ছিলাম আজকে গেল বোধহয় আবার এখানে। বাহ, গল্প হয়ে যেত এক্ষুনি। আমি ভাবছি কি এখানে তার পাবো কোথায়, ক্লাচের তার যদি ছিঁড়ে যায়। আমি তাই ভাবছি যে ক্লাচের তার যদি নষ্ট হয়ে যায় তার সাবস্টিটিউট আমি ক্লাচের তারই আনিনি, আর সব এনেছি। এক্সেলেটরের তার আছে, ক্লাচের তারটা আনিনি। ভগবান বাঁচিয়ে নিচ্ছে, বেশি স্পিডে চালানো যাবে না। ঠিক আছে, চলো বেরোই। আমি তো ভাবলাম ক্লাচের তারটা মনে হয় গেল, ক্লাচের তারটা যদি চলে যায় তাহলে হয়ে গেল কাজ গল্প। আর এখান থেকে বেরোবো বা কী করে, এখানে ঢুকবো বা কী করে, থাকবোটা কোথায়, মানে সব গল্প। যা ভগবানের কৃপায় তেমন কিছু হয়নি, খালি ওইখান থেকে ঢিলা হয়ে গেছিলো, টাইট দিয়ে দিয়েছি, ঠিক হয়ে গেছে। আমরা বাঙালিরা একটা কথা খুব বলি, রাখে হরি মারে কে। আর প্রতিবার রাইডে আমার সাথে কিছু না কিছু ঘটনা ঘটেই চলেছে। আর এইবার ভগবান আমার সহায়, আমায় আটকায় কে। তাই জয় মাতা দি বলে বেরিয়ে পড়লাম পানিপথের দিকে।
সকাল থেকে কতগুলো দেখলাম। এটা কি? হ্যাঁ লরি, ছোট হাতি মাল সমেত উল্টে গেছে, তার জন্য গুগল ম্যাপে এখানে রেড দেখাচ্ছে। আজকে আমরা পানিপথ যাওয়ার প্ল্যান করেছি এখনো অবধি, কারণ সকালবেলা থেকে যে পাঠানকোট বলা হচ্ছিল সেটা ভুল করে, কারণ প্ল্যানিংই ছিল পানিপথ, তো ভুল করে পাঠানকোট বলে ফেলেছি সকাল থেকে, তো তার জন্য সরি, এক্সট্রিমলি সরি। ও তেরি, দিল্লি वाला शादी। ও ঘোড়া নাচছে না, ঘোড়া, ওই যে ঘোড়া নাচছে, ঘোড়া। দিল্লি वाला शादी, বাপরে বাহ। ট্রাফিক হয়ে গেল। এই যে বিয়ে বাড়ি, বাইরে থেকে দেখে মনে হয় পুরো একদম মহলের মতন তৈরি করা, কিন্তু পুরোটাই নকল, পুরো ব্যাপারটাই। আর ওই বিয়েটা এইখানেই আসছে। পানিপথ 68, মানে আজকে 68 গেলে আমাদের টার্গেট অ্যাচিভ হবে। 60 কিলোমিটার দেখাচ্ছিল কেন? 1.5 ঘন্টা এতক্ষণ পর, যে পুরো রাস্তাটা এরকম জ্যাম হয়ে রয়েছে। কি কারণটা কি সেটা জানি না। পুরো দুটো লেনই, এই লেনটাও এই লেনটাও। এই যদি একটু ডান দিক চাপতো বেরিয়ে যেতে পারতাম। কি কি দেখাচ্ছে? কৃষি আন্দোলনের ফলে হরিয়ানা ও দিল্লির মেন বর্ডার পুরোপুরি বন্ধ ছিল, মানে দিল্লি থেকে জম্মু যাওয়ার হাইওয়ে পুরো ব্লক। তাই আমাদেরকে নিচের এই সার্ভিস রোড ধরে যেতে হচ্ছিল, যেখানে আমাদের 2 কিলোমিটার যেতে লাগে 40 থেকে 45 মিনিট। 1 hour later. আমরা পুরো 45 মিনিটের জ্যাম খেলাম একটা। ওফ, 45 মিনিট ধরে আমরা 2 কিলোমিটার এসেছি, 2 কিলোমিটার। বাপরে বাপ। A few moments later. এ খাবার দাবার প্রত্যেক দিনের হচ্ছে গিয়ে কি খেতে হবে সেটা আমার দায়িত্বেই থাকে। তো অ্যাজ ইউজুয়াল আমি যেই খাবারটা অর্ডার দিলাম দেখে মনটা পুরো খুশ হয়ে গেল। 2টো থালি দিয়েছি, এই যেই আমরা হোটেলটায় আছি আহুজা হোটেল, সেইটার আহুজা স্পেশাল থালি। কাজে বসে গেছে স্যার, এডিটিং চলছে। বাইকগুলোকে এখানেই রেখে দিয়েছি, লাগেজটা কোনো রকমে খুলে নিয়ে গেছি, কারণ আর পারছিলাম না। আমি আবার আসলাম, ভিডিওটা বানানো হয়নি তাই, তোমাদেরকে দেখানো হয়নি তাই। এই যে পার্কিং এরিয়া, বিশাল বড় জায়গা, বিশাল ঠান্ডা লাগছে এই জায়গাটা। এইটা হলো পুরো লনটা, কত বড়। আর এটা হলো আমাদের রুম নাম্বার 108। খালি চাচা পটে গেছে, নইলে আমাদের কাছে থাকতেই দিত না। 3 জনকে একটা রুমে কোনো মতেই দেবে না। কিভাবে ওনাকে পটানো হয়েছে সেটা আমরাই জানি। আর এই শালিনী, ক্রেডিট গোজ টু শালিনী, ওনাকে কিভাবে পটানো। ইভেন মানে আমরা আইডি কার্ড দিয়ে দিয়েছি, সাইন করে ফেলেছি, তখনও মনে হচ্ছে বাইরে বার করে দেবে আমাদেরকে। মানে বলবে যে না এখানে হবে না, আপনারা চলে যান। না মানে আসলে ব্যাপারটা হচ্ছে ওরা খুবই রেস্ট্রিক্টেড এই এরিয়াটা। যেটা প্রথমেই হলো 2-3টে হোটেলে যখন গেলাম দেখতে, তখন আমার ওই বালাকলামা পড়া, তো ওরা ভাবছে বোধহয় আমি অন্য কোনো রিলিজিয়ানের, বলে দিচ্ছে যে না রুম অ্যাভেলেবেল না।
আমি সব জায়গায় গিয়ে জিজ্ঞেস করছি রুম হবে, 3 জনের জন্য একটা রুম নেব। বলছে কি বাচ্চা আছে? আমি বলছি না, হাজবেন্ড আর ভাই আছে, দাদা। তখন বলছে যে না দাদা তো ওরকম এক রুমে থাকা যাবে না, 2টো রুম নিতে হবে। আমি বলছি যে কালকে সকালবেলা বেরিয়ে যাবো, একটা এক্সট্রা বেড দিয়ে দেবেন। তারপরে ইনি একটু মায়া দয়া দেখিয়ে থাকতে দিয়েছে। তাও বলছে সারনেম সেম না কেন? যদি দাদা হয় তোমার, তাহলে সারনেম সেম না কেন? হাজবেন্ডের সাথে তোমার সারনেম সেম না কেন? বাবার নাম বলো, শ্বশুরের নাম বলো। পুরো পড়া হচ্ছে স্যারের মতো। যাই হোক, হাজবেন্ড ছিল বলে রক্ষা পেয়ে গেছে। না সব থেকে মজার ব্যাপার, অনেকদিন পর এরকম মানে কোন জায়গায় স্কুল লাইফ পার করার পর এই প্রথম এরকম ভাবে ভাষণ। হ্যাঁ ঠিক বলেছিস একদম। তো 4-5 বছর আগে স্কুল হতো লাইফে এই জিনিসটা। ওই তো স্কুল লাইফে না যাওয়ার পরে ওই চিঠি দিয়ে সই করে দে দিদি, ওই ব্যাপারটা। না ভালো, আমরাও বললাম যে এই জিনিসটা থাকা না ভালো। না জিনিসটা জিনিসটা সত্যিই ভালো। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। ততক্ষণ টাটা, গুড নাইট। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।